আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি নকশি পিঠার রেসিপি নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে যা যা থাকছে সব ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো এখানে আমি মেশিনের সাহায্যে আতপ চালগুলো গুঁড়ো করে নিচ্ছি এবং সেই গুঁড়োগুলো আমি গরম পানিতে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব, যাতে করে রুটি বেলা যায় এরকম অবস্থা করব। তো এটাকে আমি সিদ্ধ করে হাতের সাহায্যে স্মুথ করে ডোটা তৈরি করব। তো আমার জীবনে এই ফার্স্ট টাইম এই পিঠা তৈরি করা। আমি এর আগে কখনো এই পিঠা বানাইনি বা আমি বানাতে দেখিও নি। তো এই প্রথম, যাই হোক যেভাবেই হোক তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই বানানোর উদ্যোগটা আমার হয়েছে মোবাইল দেখে, আমি ইউটিউবে দেখে এই পিঠাটা বানানোর উদ্যোগ নিয়েছি। যেহেতু আমি বানাতে পারি না, তারপরও চেষ্টা করেছি যতদূর সম্ভব। তো এই পিঠাটা যেমনই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই পিঠাটা তৈরি করতে আমাকে কেউ কোনো হেল্প করেনি, আমি কারো কোনো সাহায্য নিইনি, আমি নিজে নিজে চেষ্টা করে এই পিঠাটা তৈরি করেছি। যাই হোক, আমার পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছি। তো এভাবে এলোপাথারি করে পিঠা বানানো হচ্ছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো ইউটিউব দেখে শেখা, প্রথমত অবস্থা এরকম হবে স্বাভাবিক। বানাতে বানাতে হয়তো ঠিক হবে। মানুষ তো প্রথমে এত ভালো কোনো কিছু পারে না। তো আমিও চেষ্টা করব ভালো কিছু করতে। এখানে আমি নিয়েছি পয়সা পিঠা বানানোর জন্য এখানে রেড ফুড কালার, আর হলো গ্রিন কালার, ইয়েলো কালার। এই কালারগুলো আমি গরম পানিতে দিয়ে তারপর একটু জাল করে নেব। আর যে আমি পয়সা পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে রেখেছি, এগুলো একটা একটা দিয়ে প্রায় 5-10 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব, যাতে করে এটার সমস্ত গায়ে এই কালারটা লেগে যায়, দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে আমি এক একটা কালার দেব আর এক একটা করে জাল করে এভাবে আমি তিন ধরনের কালার করে নিব। তো বন্ধুরা, এই কালারগুলো এত সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে। তো এইগুলো আমার দেখে খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা, এরকমভাবে সবাই ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখে সবাই উদ্যোগ নেবে ভালো কিছু করার জন্য, চেষ্টা করলে অবশ্যই সম্ভব।